দেখুন, যারা 4 তারিখের পর নতুন বিজেপি হয়েছে, যাদের অতীত ইতিহাস কালিমালিপ্ত, কেউ কেউ তো কিছু চটিচাটা, সব মিডিয়াকে আমি বলছি না, কিছু চটিচাটা মিডিয়া আছে, হকার্স মিডিয়া, 200-500 টাকা যারা বিক্রি হয়, 200-500 টাকার জন্য যারা আমাদের কাছে দরবার করে, তাদেরকে আমি পাত্তা দিই না। ঠিক এদেরকে সঙ্গে নিয়ে দু একজন আছে, সে তো কখনো পার্টির পরিচয় দেয়, আবার কোনো জায়গায় বলে মিডিয়া, এই ধরনের ব্যক্তি। পাশাপাশি যারা 2018-তে বিজেপির ক্যান্ডিডেটকে হাইজ্যাক করেছে, যেখানে নির্বাচনে যারা রিগিং করেছে, ছাপ্পা মেরেছে, পাশাপাশি এনআরসির সময় এনআরসির নামে যারা লালগোলায় কলঙ্কিত করেছে এবং আমাদের পবিত্র যে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি এনআরসির সময় রেলের সম্পত্তি নষ্ট করেছে, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে যারা আশ্রয় দিয়েছে, তারা আজকে রাতারাতি বিজেপি সাইতে চলেছে। এখন তারা জানে যে দীর্ঘ 30 বছরের উপর এই পার্টিটাকে আঁকড়ে ধরে আছে। যখন পার্টির সংগঠন অতি ছোট, হাতে গোনা কয়েকজন মানুষ ছিল, সেই সময় আমাদের ছাগলহাটে একটা ছোট্ট পার্টি অফিস ছিল, সেখানে বসে ঝাড় দিতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টিটাকে টিকিয়ে রাখতাম। তখন আরও অনেকে ছিলেন, কেউ হয়তো বিগত হয়ে গেছেন, কেউ হয়তো বয়সের বার্ধক্যজনিত কারণে অবসর নিয়েছেন। ঠিক সেই সময় আস্তে আস্তে আজকে বিজেপি পাওয়ারে আসার পর, যারা অনেকে হয়তো 100 মেম্বারশিপও করতে পারে নির্বাচনের আগে, যারা মানুষের কাজ করতে ভয় পেতেন, তাদের নিজের কাজটুকু করার জন্যে অন্যের অবলম্বন হতেন, আজকে তারা রাতারাতি ঠিক তৃণমূল কায়দায় চেষ্টা করছেন যে বিজেপিকে হাইজ্যাক করব এবং এর মধ্যে আমরা সমস্ত অসৎ কাজকর্ম করব। এখন তারা দেখছে অমরদা থাকতে এগুলো তারা প্রশ্রয় পাচ্ছে না, তারা একটা কনস্পিরেসি করছে, আর সঙ্গে সঙ্গে তারা দু একটি ঘটনাকে যুক্ত করেছে। যারা গত কাল থেকে আপনাদের মধ্যে মিডিয়া নিউজে এবং আমার কাছেও এসেছে, যেটা যশোরীতলার ঘটনা, তারা বারবার বয়ান চেঞ্জ করেছে, তারা সিদ্ধান্ত থেকে সরে এসছেন। কখনো থানাকে ইনভলভ করেছেন, কখনো তারা বলেছেন তারা নিয়েছে দিয়েছে, আবার কখনো আমার নাম করেছেন, আবার কখনো উইডো করার চেষ্টা করেছেন। ঠিক একইভাবে আমাদের প্রায় 25 থেকে 30 দিন আগে ডক্টর দীনদয়াল উপাধ্যায়জির প্রশিক্ষণ বর্গ আমাদের ছিল। স্বাভাবিক, আপনারা জানেন যে আমাদের মানুষের কাছে চেয়ে চিনতে আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে আমরা একটা প্রোগ্রামগুলো আমরা করি। ঠিক সেরকম একটা দলের নির্দেশ ছিল, আমরা পকেট থেকে দিয়ে একটা শুল্ক, পাশাপাশি কিছু কম সম থাকলে যারা হয়তো একটু পরিষ্কার পরিজন যারা আছে আশেপাশে বন্ধুবান্ধব নিয়ে আমরা, সেই মতো আমার ওখান থেকে আমার মণ্ডল প্রেসিডেন্ট বলেছিলেন যে দাদা একটু আপনার পরিচিতি আছে, একটু বলে দিন দু একটা। সেক্ষেত্রে দু একজনকে বলে দিয়েছিলাম, বাকি একজন দুজনকে বলেছিলাম। ও তো টাকা দেয়নি, উপরন্ত উনি দলের নামে একটা কেসা তৈরি করেছেন এবং তাকে করানো হয়েছে। আমি এটাও বলতে পারি, যারা করেছে তাকে আমি চিনি, তার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে। তার কাজই হতো আমার কাছেও আসতো, 200 টাকা দেন, 300 টাকা দেন, এই লেভেলের। আমি স্বাভাবিকভাবে তাদেরকে আর পাত্তা দিই না, তাদের সে একটা আক্রোশ ছিল। আর ওই যে বলেন যারা কনস্পিরেসির মধ্যে আছে, আর পাশাপাশি যে অভিযোগটা করেছে বা অভিযোগ করানো হয়েছে, সে বলির পাঠা হয়েছে, তার বক্তব্যে বারবার অসঙ্গতি দেখা যাচ্ছে। সে 25 দিন আগের ঘটনা, সে আইনি ব্যবস্থা নিতে পারতো। তাকে যদি আমি চেয়ে থাকতাম, সে বলতে পারতো, দলের জন্য নিজেই স্বীকার করেছে অমরদা কোথাও নেননি টাকা পয়সা, আমার কাছে এসছেন। পরিমাণটা কত সে নিজের মুখে বলছে 2000, 1000, আবার কোনো সময় বলছে এই পরিমাণ চেয়েছি, তো দেয়নি। তাহলে ভয়ের কি কারণ আছে? যে ন্যূনতম একটা পার্টির প্রোগ্রামকে 2 পয়সাও ঠেকায়নি, তাহলে তার তো উদ্ধত্ত নিজেই প্রমাণ করছে, তার ভয়ের তো কোনো কারণ নেই। অথচ সে বয়ান দিচ্ছে, তাকে বয়ান দেওয়ানো হচ্ছে, তাকে এত টাকা ক্লেম করা হয়েছে, তার ভয় হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে। তার 30 দিন এমন কি পরিস্থিতি হলো যে 30 দিনের মাথায় তার মনে হলো না ঢিলছড়া দূরত্বের থানা আছে, সেখানে অভিযোগ করলো না কেন? সেদিন আমার দলের কাছে অভিযোগ করলো না কেন? তো এইরকম যারা কনস্পিরেসি করে নিজেকে জাহির করতে চাইছেন,
বা খুশি করতে চাইছেন, আমার দীর্ঘ 30 বছরের উপর রাজনৈতিক অভিজ্ঞতাকে কালিমালিপ্ত করতে চাইছেন, আমি চ্যালেঞ্জ করছি। যে সমস্ত মিডিয়াগুলো এসছে তারা সরাসরি আমার কাছে আসুক, তার বক্তব্য আমার সাথে পেশ করুক, তারা সঠিক এভিডেন্স দিয়ে আমাকে প্রমাণ করুক যে এই ঘটনার সঙ্গে যুক্ত আছি প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমি রাজনীতি ছেড়ে দেব। আমি বলছি তারা আর যারা এই ব্লেমগুলো দিয়েছে যশোরীতলা বাইরে, তারা পরিষ্কার তাদেরকে পুরস্কৃত করব। তারা নিজের ধর্মকে এবং তাদের স্ত্রী কন্যার মাথায় হাত দিয়ে বলুক, তাদের বুকের পাড়া থাকলে, যে তাদেরকে যে যশোরীতলায় যে আমি টাকা নিয়েছি বা চেয়েছি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছি, তার প্রমাণ করে দেখাক। আর না হলে তাদের বিরুদ্ধে আমি সম্পূর্ণভাবে আইনি ব্যবস্থা নেব। আপনাদের মিডিয়ার সামনে জানিয়ে দিলাম, তাদের দিকে এখনও সুযোগ দিয়েছি। তারা যদি অতি সত্বর তাদের প্রত্যাহার না করে, একদম আমি আইনি ব্যবস্থা নেব এবং মানহানি মামলা করব, ছেড়ে কথাই বলবো না।